हो न ये फूल तो बुलबुल के तरन्नुम भी न हो न ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहरे में कलियों का तबस्सुम भी न हो। ये न साक़ी हो तो फिर मैं भी न हो, खम भी न हो। ये न साक़ी हो तो फिर मैं भी न हो, खम भी न हो। बज़्म तौहीद भी दुनिया में न हो, तुम भी न हो। बज़्म तौहीद भी दुनिया में न हो, तुम भी न हो। ख़ीमा अफ़लाक का इस्तादा उसी नाम से है, नब्ज़े हस्ती तपशा मादा उसी नाम से है। शेना मेरी कुसुम छाड़ा बुलबुलिদের বিলাপ বৃথা, মুকুল রাজির হাসি বৃথা, ফুল বাগানের শোভা বৃথা। शेना मेरी সাকি ছাড়া পত্র বৃথা, শরাব বৃথা, তৌহিদ সবার শোভা বৃথা, তোমাদেরও হস্তি বৃথা। शेना मेरी কল্যাণে আজ আকাশ আছে শূন্য পড়ে, ভরের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে পৃথিবীর সবচেয়ে পূত পবিত্র বরকতময় জায়গা মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমা পূর্ববর্তী কিছু দ্বীনি কথা, জরুরি কথা আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর। উম্মতের কাছে নবীজি কী হক রাখেন, এর মধ্যে তিনটা হক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে চতুর্থ নম্বর হক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর যে উম্মত নবীজির উপরে দরুদ পাঠ করবে। উম্মত নবীজির উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, এটা নবীজির হক। দরুদ পাঠ করব আমরা, ফজিলত পাবো আমরা। নবীজি হক রাখেন, এই হক আমরা আদায় করব, তবে আমাদের জিন্দগিতে দুনিয়া এবং আখিরাতে আমাদের কামিয়াবি এবং সফলতা অর্জন হবে। এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। প্রশ্ন আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ না পড়লে সেই ব্যক্তির ধ্বংস হোক, এমন কথা কেন আসে? আপনারা জানেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করার সময় বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে আরোহণ করতেও বলেন আমিন। তৃতীয় মিম্বরে আরোহণ করতেও বলেন আমিন। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই কাজ কখনো দেখলাম না, কখনোই মিম্বরে আরোহণকালে আপনি এভাবে আমিন বলতে বলতে উঠতে দেখি নেই, আজকে কেন এমনটা করলেন? নবীজি বলেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, তিনটা কাজের কথা, তিনটা বিষয় উল্লেখ করেছেন। প্রতিটি বিষয় আমার সাথে মিলে গেছে, এজন্য আমি আমিন বলেছি। প্রথম, জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন, প্রথম জন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজানে দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জাহান্নামকে হারাম করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল বলেছেন আমিন, আমিও বলেছি আমিন। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল, বা মা অথবা বাবা দুজনের একজনকে পেল, সেই দুজন বা একজনের সেবা করে, খেদমত করে, তাদের দোয়া গ্রহণ করে নিজেকে জান্নাতি বলে নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল বলেছেন আমিন, আমিও বলেছি আমিন। তৃতীয় নম্বরে, ওই ব্যক্তি যে আমার নাম শুনলো, আমার উপর দরুদ পড়লো না, জিবরিল বলেছেন আমিন, আমিও বলেছি আমিন। দেখেন, তিনজন ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, এর মধ্যে একজন ছিল যে নবীজির উপর দরুদ পড়লো, নবীজির নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে বখিল ব্যক্তি ওই ব্যক্তি, কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি, কিপটা এবং কঞ্জুস ওই ব্যক্তি যে নবীজির নাম শুনলো কিন্তু তার উপর দরুদ পাঠ করলো না। নবীজির নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি কৃপণ।
ভাইও হিসাবটা মিলান তো, গত এক মাসে কে কয়বার দরুদ পাঠ করেছেন? কে কয়বার আমরা দরুদ পাঠ করেছি? তিনি আমাদের কাছে দরুদ পাও না, তাকে আমরা দরুদ পাঠ মানে দরুদ তার উপরে পড়তেই হবে, পাঠ করতেই হবে, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের উপর নবীজির হক। আমরা অবশ্যই নবীজির উপর দরুদ পাঠ করব, বেশি পরিমাণে দরুদ পাঠ করব। দরুদ পাঠ করলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে, বিস্তারিত আমরা আলোচনা করছি। তার আগে কোরআনে কারীমের ওই আয়াত সম্পর্কে আমরা একটু বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে ইউসাল্লুনা সালাত পাঠ করেন। হে ঈমানদার বান্দারা, তোমরাও রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, ইন্নাল্লাহা ইউসাল্লি ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন আর ফেরেশতারা নবীজির জন্য দোয়া করেন। হে ঈমানদার বান্দারা, তোমরা নবীজির উপরে দরুদ পড়ো। খুব খেয়াল করেন, আমি যে কথাটা ইঙ্গিত করছিলাম এই আয়াতের অধীনে, আমাদের অনেকে বলেন আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন, তোমরাও দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা দরুদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আল্লাহ ও ফেরেশতারা দরুদ পড়েন। মানা এমন নয়, অর্থ এমন নয় আল্লাহ দরুদ পড়েন না, আল্লাহ রহমত নাজিল করেন। সালাত শব্দটা যখন আল্লাহর সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় রহমত। সালাত যখন আল্লাহর সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় কি? রহমত। তাহলে ইন্নাল্লাহা ইউসাল্লি আলার রাসূল, অর্থাৎ আল্লাহ রাসূলের উপর রহমত নাজিল করেন। যদি বলেন যে আল্লাহ দরুদ পড়েন, তো আমি আপনাকে দুই জায়গায় প্রশ্ন করব যে এই দুই অর্থ কি হবে। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতে নিপতিত হলে বলে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা মুসিবতে নিপতিত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপরে সালাত তাদের রবের পক্ষ থেকে। এখানে সালাত মানে কি? এখানে সালাত মানে কি? দরুদ। যদি বলেন রহমত, তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ওই নবীর উপরেও আল্লাহ দরুদ পড়েন না রহমত নাজিল করেন। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির উপর, যেই ব্যক্তি মুসিবতে নিপতিত হলে, মুসিবতের সম্মুখীন হলে ইন্না লিল্লাহ পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যেভাবে রহমত নাজিল করেন, নবীজির উপরে আল্লাহ তাআলা সেভাবে রহমত নাজিল করেন। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ তাআলা তার উপরে 10 বার দরুদ পাঠ করেন। আল্লাহ কি তার উপরে 10 বার দরুদ পাঠ করেন না 10 বার রহমত নাজিল করেন? তাহলে আমি দরুদ পড়লে আমার উপরে আল্লাহ দরুদ পড়েন না রহমত নাজিল করেন? তা আমারটা রাসূলের উপরে দরুদ হবে, আল্লাহটা আমার উপরে রহমত হবে। বুঝা গেল? ব্যক্তি বিশেষের কারণে, সত্তার ভিন্নতার কারণে এই সালাত শব্দের অর্থও ভিন্ন হয়। একটা কবিতা আছে আরবিতে, সলাতেরা, ফার্সিতে এটা, সলাতেরা চার মানা ইয়াদদার, রহমত তসবিহ দুআ ইস্তিগফার। সলাতেরা চার মানা ইয়াদদার, রহমত তসবিহ দুআ ইস্তিগফার। আরবি সাহিত্যে একটা শব্দের বিভিন্ন অর্থ হয়। যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন, আইনুন, আইনুন, আইন ইয়ানুন। আইনুন শব্দের এক অর্থ হলো চোখ, আইনুন শব্দের আরেক অর্থ হলো ঝর্ণা। যেমন কাবুন, কাবুন, কাফ আইন বা কাবুন, এর এক অর্থ হলো, এর মূল অর্থ হলো উঁচু জায়গা। এক অর্থ হলো কাবা শরীফ, আরেক অর্থ হলো আমাদের হাঁটুর নিচে যে টাকনু আছে, টাকনুর গুটলি। আল্লাহ তাআলা হইছে পা ধৌত করো, ওয়াগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
কাবুন মানি হলো উঁচু জায়গা, কাবুন মানি পায়ের টাকনু, কাবুন মানি মক্কার কাবা। তো কোনটা অর্থ নেবেন? এজন্য আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে সলাৎ শব্দ যখন আল্লাহর সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় রহমত। সলাৎ শব্দ যখন রাসূলের সাথে আমাদের সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় দরুদ। সলাৎ যখন ফেরেশতাদের সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় তাসবিহ, দোয়া। এর অর্থ হয় দোয়া। তাহলে ফেরেশতাগণ দোয়া করেন রাসূলের উপরে, আল্লাহ রহমত নাজিল করেন রাসূলের উপরে, আর আমরা দরুদ পাঠ করব রাসূলের উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দারা, তোমরা রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করো। এখানে সালাত ও সালাম শব্দের অধীনে আমি একটা গল্প শোনাই আপনাকে। আমাদের বাংলাদেশে কতিপয় লোক এমন আছেন, এর মধ্যে একজন লোক আমাদের ফেনীর ছাগলনাইয়া এলাকার একজন আলেম, ভিন্ন ঘরানার আলেম, কওমি আলেম না। তিনি বলতে চান যে দরুদ ইব্রাহিম পরিপূর্ণ দরুদ না। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন তো, দরুদ ইব্রাহিম আমাদেরকে কে শিখালেন? নবীজি শিখালেন। তো নবীজির শেখানো দরুদ যদি আমি বলি পূর্ণ না, তাহলে আমার অর্থটা কি দাঁড়ায়? আমার স্পর্ধাটা কোথায় গেল? সে বলে কি দরুদ ইব্রাহিম পূর্ণ দরুদ না। কেন কেন? কয় আল্লাহ বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত পড়ো, সালাম করো। অথচ দরুদ ইব্রাহিমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে তো সালামের কথা নাই। দরুদ ইব্রাহিমের সালাত আছে, বরকত আছে, কিন্তু সালামের কথা নাই। সুতরাং দরুদ ইব্রাহিম মুকাম্মাল না, পরিপূর্ণ না। আল্লাহ হেফাজত করুক। এক গ্রাম্য লোক ওই এলাকায়, যে লোকটা বলেছে, আমি নাম বললে চিনে ফেলবেন এজন্য নাম বলছি না, ইনি বলে বেড়াচ্ছেন যে দরুদ ইব্রাহিম পরিপূর্ণ না। তখন একজন গ্রাম্য লোক তার সামনে দাঁড়াইয়া কয়, উল্টা পাল্টা কবি একদম চড়াইয়া দাঁত ফেলাই দেবো, এরপর থেকে বেটা আর কয় না। আরে ভাই, আল্লাহর রাসূল আমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে পরিপূর্ণ পৃথিবীর আর কিছুই হতে পারে না, আর কিছুই হতে পারে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির উপরে আমাদের দরুদ পাঠ করতে হবে। দরুদ কিভাবে পাঠ করব? এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনার উপর দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন, এটা আমরা পেয়েছি কোরআনে, কিন্তু কিভাবে দরুদ পাঠ করব এটা তো আমরা পাই নাই, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। তখন নবীজি বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ নবীজি নিজে শিখায়া দিলেন, তাহলে বোঝা গেল কিভাবে দরুদ পাঠ করব এটা আমি আর আপনি বানালে হবে না, আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ১৫০০ বছর থেকে আমরা আমল করে যাচ্ছি। সুতরাং নবীজির নাম আসবে, দরুদ পাঠ করব। নবীজির নামের দরকার নাই, সারাদিন দরুদ পাঠ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আমার কাছে একজন সত্তা এসেছে, একজন ব্যক্তি এসেছে আল্লাহর কাছ থেকে। আতানি আতিন মির রব্বি, আমার রবের কাছ থেকে আমার কাছে একজন দূত এসেছে। এসে বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগির যত দোয়া আছে দোয়ার অর্ধেকটা আপনার উপরে দরুদ হিসেবে দিয়ে দিলাম। আমার জিন্দেগির পুরা দোয়ার অর্ধেক দোয়া যদি আমি আপনার জন্য করি। নবীজি বলেন, করতে পারো যদি তুমি চাও। এবার ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার দোয়ার সুলুসাই অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি আপনার জন্য শুধু দরুদের মধ্যেই কাটাই। নবীজি বলেন, যদি তুমি চাও করো। এরপরে ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জিন্দেগির সব দোয়া শুধু আপনার জন্য দরুদ হিসেবে পেশ করি। নবীজি বলেন, যদি তুমি সেটা করো তবে তোমার জন্য আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতে যথেষ্ট হয়ে যাবেন। তবে তো তুমি তোমার রাস্তা ক্লিয়ার করে ফেললা, তবে তো তুমি তোমার সফলতা অর্জন করে ফেললা। আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য
যথেষ্ট হয়ে যাবেন যদি তোমার দোয়া বেশি মানে পুরাটাই তুমি আমার জন্য দরুদে পেশ করো। তাহলে ভাইও দরুদ পাঠ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল, আমাদের নবীজি আমাদের কাছে পাওনা। কেন আমরা দরুদ পাঠ করব না? নবীজি আমাদেরকে কি দিয়েছেন? নবীজি জগৎকে কি দিয়েছেন? নবীজি এই উম্মতের জন্য কি করেছেন? এটার হিসাব নিকাশ যখন আমরা করি তখন অবশ্যই আমাদেরকে ওই হিসাবের পরিপ্রেক্ষিতে নবীজির জন্য কিছু দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি তায়েফ গেলেন, আপনারা জানেন ইতিহাস। তায়েফের মানুষ নবীজিকে কুণ্ঠাসা করে ফেললো, পাথর নিক্ষেপ করলো। নবীজি রক্তাক্ত হলেন। ফেরেশতারা আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে চিপিয়ে আমি পুরো তায়েফবাসীকে ভ্যানিশ করে দেব। আমাদের নবীজি বলেন না না না, আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ আমার কওমকে হিদায়াত দিয়ে দেন, তারা তো আমাকে চিনতে পারে নাই, তারা তো বুঝতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে শেষ করে দেই, আমাদের নবীজি বলেন না না, আজকে আমি তাদেরকে শেষ করে দিলে আগামীকাল তারা আমাকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। যদি আজকে তাদেরকে মুক্ত করে দেই, দিন শেষে তারা আমাকে চিনতে পারবে। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করলেন, উহুদে যুদ্ধ করলেন। যুদ্ধের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হলো, তিনি গর্তে পড়ে গেলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কাছাকাছি আকৃতির ছিলেন, তিনি শাহাদাত বরণ করলেন। পুরা এলাকার মধ্যে আওয়াজ উঠে গেল মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। আল্লাহ হেফাজত করেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের নবীজিকে হেফাজত করেছেন। ও মুসলমান, কিয়ামত পর্যন্তের উম্মতের জন্য নবীজি নিজের দান্দান শহীদ করলেন। মাথার উপরে শিরস্ত্রাণ দাখিল হলো, মানুষেরা তার উপরে জুলুম অত্যাচার করলেন। এত সব কিছুর পরেও যদি আমরা নবীজির উপর দরুদ না পড়ি, তবে আমরা ধ্বংস হব না তো হবে কারা? যদি আমরা নবীজির উপর দরুদ না পড়ি, আমরা কৃপণ হবে না, হবে কারা? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজির জান কবজ করার জন্য আসছিলেন, যখন নবীজির জান কবজ করার জন্য আসছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসলেন। হযরতে জিবরাইল যেহেতু নবীজির কাছে সব সময় আসা যাওয়া করেছেন, অনেকবার এসেছেন গিয়েছেন, নবীজির সাথে তার পরিচয় আছে, আজরাইলের সাথে পরিচয় নাই। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামকে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরাইল আপনার কাছে আসতে চান, আপনি কি বলেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতে বলো। তিনি আসলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবেন না রফিকে আলার ডাকে সাড়া দিয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবেন না রফিকে আলার সাথে সাক্ষাতে যাবেন? আল্লাহর কাছে চলে যাবেন না দুনিয়াতে থাকবেন? আমাদের নবীজি বলেন আমি তো চলে যেতে চাই রফিকে আলার কাছে, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? মুসলমান, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আহ্বান নিয়ে গেলেন, হে আল্লাহ আপনার হাবিব বলছেন তিনি চলে আসতে চান, কিন্তু আসার পরে উম্মতের কি হবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এই পরিমাণ দিবেন যেই পরিমাণ দিলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আল্লাহ এই পরিমাণ দিবেন যেই পরিমাণ পেলে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। মুসলমান, সুসংবাদ হলো আমাদের নবীজি বলেন শুনো, আমার আল্লাহ তো আমাকে সন্তুষ্ট হওয়া পরিমাণ দান করবেন, আমি আমার আখেরি উম্মত জান্নাতে পৌঁছানো পর্যন্ত সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে আমাদের মুক্তির জন্যে কি পরিমাণ বিভোর ছিলেন, চিন্তিত ছিলেন,
কি পরিমাণ ত্যাগ দিয়েছেন, কি পরিমাণ শ্রম দিয়েছেন, নিজের মাতৃভূমি থেকে হিজরত করে অন্যত্র গিয়েছেন শুধুমাত্র উম্মতের কল্যাণে, উম্মতের মুক্তির জন্যে। দেখেন এক সাহাবী, এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়ের ফজিলত বয়ান করতেছেন। মেয়ে, বোন, কন্যা সন্তানের ফজিলত বয়ান করতেছেন। যে ব্যক্তির 3 কন্যা সন্তান হবে, যে ব্যক্তির 3 জন মেয়ে হবে, আর সে 3 মেয়েকে লালন পালন করে উপযুক্তভাবে তাকে বড় করে উপযুক্ত পাত্রের হাতে যদি তুলে দেয়, তো এই মেহনত আর ত্যাগের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। কয়জন মেয়ে? 3 জন মেয়ে। তাদেরকে উপযুক্তভাবে লালন পালন করতে হবে, তাদেরকে উপযুক্তভাবে লালন পালন করতে হবে। আপনারা শুধু মনে করেন না যে মেয়ে হলেই আমি তো মেয়ের বাবা, 3 মেয়ের বাবা, আমি তো জান্নাতি। না না, বিশাল করে লেখা 3 মেয়ের বাবা জান্নাতি, নিচে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। দুনিয়ার সব অফারগুলো বড় অক্ষরে লেখা থাকে, নিচে দিয়ে শর্ত প্রযোজ্য ছোট্ট করে লেখা থাকে। আপনি 3 মেয়ের বাবা জান্নাতি, নিচে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। মানুষ করতে হবে, দিন শিখাতে হবে, উপযুক্ত করে তাকে বড় করতে হবে, উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে হবে। 3 মেয়ের বাবা, আপনার মেয়েরা ওই 31st নাইটে সময় কাটায়, আপনার মেয়েরা পহেলা বৈশাখে আরেকজনের সাথে হুন্ডাই ঘুরতে যায়, আপনার মেয়েরাই আবার রাত্রে বাসার খবর নাই, বাড়ির খবর নাই, এইভাবে ওপেন জীবন যাপন করছে। আর আপনি বড় বড় ঢেকুর দিচ্ছেন, আমি 3 মেয়ের বাবা, আমি তো জান্নাতি। না না, 3 মেয়ের বাবা তখন জান্নাতি হবে যখন তারা উপযুক্তভাবে তাকে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিবে। আসেন ভাই, যখন নবীজি বললেন 3 জন মেয়ের বাবা উপযুক্তভাবে সন্তানকে লালন পালন করে যদি উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, এই মেহনতের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবে। একজন সাহাবীর 2 মেয়ে, একজন সাহাবীর 2 কন্যা, তিনি এক সাইডে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 জন কন্যা হয় তার কি হবে? মুসলমান ওই সাহাবীর 2 মেয়ে, তিনি কিন্তু এই কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 মেয়ে, আমার কি হবে? না না, সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত উম্মতের চিন্তা করেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 মেয়ে হয় তার কি হবে? আজকের যারা 2 মেয়েওয়ালা তাদের জন্য তিনি প্রশ্ন করেছেন। নবীজি বলেন, যদি কারো 2 জন কন্যা সন্তান হয় আর এই 2 জনকে উপযুক্তভাবে লালন পালন করে বড় করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয়, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে জান্নাত দান করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 1 জন কন্যা হয় 1 জন মেয়ে হয় তার কি হবে? ওই সাহাবীর 1 জন মেয়ে ছিল, তিনি বলেন, যদি কারো 1 জন কন্যা হয় তার কি হবে? নবীজি বলেন, যদি কারো 1 জন কন্যা হয় আর তাকেও যদি উপযুক্তভাবে লালন পালন করো, আল্লাহ তাআলা 1 মেয়ের উসিলায়ও তোমাকে জান্নাত দান করবে। তাহলে 3 জনের ব্যাপারও হয়ে গেল, 3-এর অধিক তো এর মধ্যে লুকানো আছেই, 3-এর কম হয়ে গেল, 2ও হয়ে গেল, 1ও হয়ে গেল। এখন এখানে এমন লোক আছেন কিনা যাদের মেয়ে নাই? আছেন না নাই? তো ওনাদের মনে প্রশ্নটা থেকে যায় না যে আমাদের কি হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তো কোনো সন্তানই ছিল না, তিনি এক সাইড থেকে আস্তে করে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো কন্যাই না থাকে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো মেয়ে না থাকে, যদি কারো সন্তানই না থাকে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি নবীজির কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের রাস্তা খুলে নিচ্ছেন। তিনি বলেন, কোনো সন্তানই যদি না থাকে তার কি হবে? আমি যে কথাটা বলছিলাম, আমাদের নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আকেলা বলে সম্বোধন করেছেন। তোমার মতো আয়েশার কাছ থেকেই আমি এমন একটা প্রশ্নের আশা করেছিলাম। নবীজি বলেন, যাদের কোনো মেয়ে থাকবে না, যাদের দুনিয়াবি অন্য কোনো ওসিলায় জান্নাতে যাওয়ার পথ থাকবে না, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই আমি যথেষ্ট। আরে তুমি তো তোমার মেয়ে দিয়ে যাচ্ছ, আরেকজন তার মেয়ে দিয়ে যাচ্ছে, আরেকজন অন্য উসিলায় যাচ্ছে, কেউ কোনো কারণবশত কোনো একটা লিঙ্ক ধরে কোনো একটা লাইন মতো জান্নাতে চলে যাচ্ছে। যাদের সেদিন কেউই থাকবে না, সেদিন আমি আছি। নবীজি বলেন, সেদিন
আমি আছি, এমন একজন রাসূলের উপরে আপনি দরুদ পড়বেন না কেন? এমন একজন রাসূলের উপরে আপনি দরুদ পড়বেন না কেন? আরে আমরা তো এখন সময়ে সময়ে যারা আমার জন্যে, আমাদের বংশের জন্যে, আমাদের আত্মীয় স্বজনের জন্য কিছু করে নাই, কোনো এক সময় কোনো এক কাজ করেছিল, ভালো কিছু করেছিল, আমরা দুনিয়ার সব ছাইড়ে শুধু তাদের প্রসঙ্গেই, তাদের প্রশংসায় নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছি। আমার জন্য কিছু করে নাই, আমার বাবার জন্য কিছু করে নাই, দাদার জন্য কিছু করে নাই, সন্তানের জন্য কিছু করে নাই, এরপরেও আমরা শুধু তাদের স্লোগান দিচ্ছি। এরকম আছে না? ইঙ্গিত দিলে বুঝবেন, নাম ধরতে চাচ্ছি না। আরে ভাইও, যদি কারো প্রশংসাই করতে হয় একজনের প্রশংসা করবা, যদি কারো চামচামি করতে হয় তো একজনের চামচামি করব, যদি কারো পক্ষে জোরালো কথা বলতে হয় তো একজনের পক্ষে কথা বলবো, যদি কারো জন্যে নিজের জীবনকে বিলীন করতে হয় তো একজনের জন্য বিলীন করব, তিনি হলেন আমাদের রাসূল, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যা নবীজির আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব, নবীজির দরুদ নিজের জবানে চালু করে দেব, তাহলেই তো আমরা রাসূলের উম্মত। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়াই, এটা নবীজির জন্য আমাদের উপরে হক। বহুবিধ দরুদ রয়েছে, আল্লাহু আকবার কাবীরা, বহুবিধ দরুদ আছে। এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করবে এবং আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, ওয়াসিলা পাওয়ার দোয়া করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ওয়াসিলা কি জিনিস? ওয়াসিলা ওয়াও সিন ইয়া লাম তা, ওয়াসিলা। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে বান্দাদের জন্য যতগুলো আসন থাকবে, আসন অবস্থানের আসন যেগুলো থাকবে, এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার একটা আসন হবে, একটা। বলেন তো জান্নাতের সমস্ত আসনের সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার আসন কয়টা? একটা। নবীজি বলেন সেই আসনে একজন লোক বসবে, সর্বোচ্চ মর্যাদার আসনে একজন লোক আসীন হবেন। এরপরে নবীজি বলেন, আমি আশা করছি সেই আসনে আমি বসবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদের নবীজি জান্নাতের সর্বোচ্চ আসনের আসীন, সর্বোচ্চ আসনে আসীন হবেন। আমাদের নবীজি, আমাদেরকে আল্লাহ সেই রাসূলের উম্মত বানিয়েছেন। চিৎকার করে তো গলা ফাটায় ফেললেও সে শুকরিয়া আদায় হবে না। যদি আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে গলার রগ ফাটায় ফেলি, তবুও তো নবীজির উম্মত হওয়ার শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন হবে একটা, সেই আসনের নাম ওয়াসিলা। জান্নাতের সর্বোচ্চ আসনের নাম কি? ওয়াসিলা। কয়জন বসবেন? কে বসবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন আমাকে ওয়াসিলা দেন। যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে কথা বলবে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ওয়াসিলা নামক সর্বোচ্চ আসনটা দান করুন। যেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করবে, শোনো শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতের সর্বোচ্চ আসনে কয়জন বসবেন? কে বসবেন? আমি দোয়া করলেও কে বসবেন? দোয়া না করলেও কে বসবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ওই আসনে আসীন হবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তিনি বলেন আমি আশা করছি। আরে আমাদের নবীজি আশা করবেন আর বিপরীত কোনো সিদ্ধান্ত আল্লাহ নেবেন? হতেই পারে না। নবীজি বলেন আমি আশা করছি সেই আসনে আমি বসবো। আমি আর আপনি দোয়া করলেও তিনিই বসবেন, আমি আপনি দোয়া না করলেও তিনিই বসবেন। মজার বিষয় হলো, আমি আর আপনি দোয়া করলে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমরা পেয়ে যাব। দোয়া করলে আমাদের লাভ, না করলে আমাদের লস। আমরা দোয়া করলে ওনার কি সমস্যা? আমরা দোয়া করলেই বা ওনার কি লাভ? ভাই, আমরা দোয়া করলে নবীজি পাবেন, না করলে পাবেন না এমন? আমরা দোয়া না করলে নবীজি পাবেন না এমন?
দোয়া করলে তিনি পাবেন এমন, তাহলে আমরা দোয়া করলে কার লাভ? আমাদের লাভ। যেমন মনে করেন উদাহরণস্বরূপ আমাদের বুজুর্গগণ লিখেছেন সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একত্র হইয়া বলে আল্লাহ অপবিত্র 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 অপবিত্র, বলেন তো আল্লাহর পবিত্রতা কমে যাবে? আর যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বলতে থাকে আল্লাহ পবিত্র 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 পবিত্র, তো আল্লাহর পবিত্রতা যদ্দূর আছে এর চেয়ে বেড়ে যাবে। তাই আমরা যে সুবহানাল্লাহ বললে আমগো লাভ কি? আমরা সুবহানাল্লাহ বললে আমাদের লাভ কি? বললে আল্লাহর পবিত্রতা বাড়বে না, আর নাপাক বললেও আল্লাহর পবিত্রতা কমবে না। তাহলে আমরা বললে আমাদের লাভ, আল্লাহ আমাদেরকে পবিত্র করে দিবেন। আমরা নবীজির জন্য ওসিলার দোয়া করলে নবীজি জান্নাতের ওসিলা পাবেন, আমরা দোয়া না করলেও তিনিই পাবেন। তো দোয়া করলে আমাদের লাভ। নবীজি বলেন যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে বলে হে আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের ওসিলা দান করুন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর যেই ব্যক্তির সুপারিশ যেই ব্যক্তির জন্য আমাদের নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সেই ব্যক্তি জান্নাতি হবেই হবে, কোনো সন্দেহ ছাড়া। এজন্য মুসলমান নবীজির জন্য আমরা ওসিলার দোয়া করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সর্বোচ্চ একটা আসন দিবেন, সেই আসনের নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত আসন। মাকামে মাহমুদ আল্লাহ আমাদের নবীজিকে দিবেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ, কি পরিমাণ মানুষ এটা বলার জন্য সমস্ত টাইনা কিয়ামত পর্যন্ত লম্বা করলেও শেষ করতে পারবো না, এত মানুষ, এত মানুষ সেখানে জমায়েত হবে। সমস্ত মানুষ আল্লাহর পক্ষ থেকে হিসাব নিকাশের বিচার শুরু করার অপেক্ষা করবেন। আল্লাহ তো হিসাব নিকাশ করছেন না, বিচার শুরু করেন নাই। বিচার শুরু না করার হালতেই মানুষ সূর্যের তাপে ঘামে একেবারে মানে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এক হুলস্থুল। আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন এক পরিবেশ তৈরি হবে সেখানে আল্লাহ তাআলার কাছ থেকে শুধুমাত্র হিসাব শুরু করেন। আবার হিসাব শুরু করলে আমি যদি মুক্ত হই মুক্ত, আর যদি আটকা পড়ি তাহলে আটকা, কিন্তু এখনো তো শুরুই হয় নাই। কাজ শুরু করলেও তো একটা শেষ হওয়ার সম্ভাবনা থাকে, শুরুই হয় নাই, সম্ভাবনা শেষ হওয়ার সম্ভাবনা কখন? সব মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা অন্তত হিসাবটা শুরু করেন। সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন না না, আজকে আল্লাহ এমন গরম, আল্লাহ এমন পাওয়ার, এমন প্রভাব নিয়ে আছেন, আমি আল্লাহর কাছে যাওয়ার শক্তি রাখি না, সাহস রাখি না। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন আজকে আল্লাহ এমন প্রভাব প্রতিপত্তি নিয়ে আছেন, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। এবার মানুষেরা সব মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালাম বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার মতো যোগ্যতা আর সাহস আমার নাই, তোমাদেরকে একজনের সন্ধান দেই, তার কাছে যাও। সবাই হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালামও বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা যোগ্যতা আমার নাই, আমি তোমাদেরকে একজন ব্যক্তির নাম বলছি, তোমরা সবাই তার কাছে যাও, তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন আমাদের নবীজির কাছে আসবেন, নবীজির কাছে যখন বলবেন, নবীজি মাথা নেড়ে বলবেন হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা আমারই আছে। আমাদের নবীজি সিজদায় পড়ে যাবেন, আমাদের নবীজি সিজদায় অবনত হবেন। নবীজি বলেন আমি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা গাইতে শুরু করব। আরে কি প্রশংসা করব সেটা আমি আজকে জানি না, সেই দিন আমাকে আল্লাহ বলবেন প্রশংসা করো, তৌফিক দিবেন। আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো করতে থাকবো। আমার প্রশংসায় এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন কি হয়েছে, আমি বলবো আল্লাহ আমার এই মানুষগুলোর অন্তত হিসাব নিকাশটা শুরু করেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা, বড় সুপারিশ একমাত্র আমাদের নবীজি করতে পারবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, যে রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে হিসাবই শুরু হবে না, সেই রাসূলের উপর দরুদ না পড়ে আমাদের উপায়টা কোথায়? এজন্য জীবন চলার পথে নবীজির উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করা এটা আমাদের জিম্মাদারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুক্রবার না, শুক্রবার দিন আসরের পর একটা দরুদ আছে। শুক্রবার দিন আসরের নামাজ পড়ে আপন জায়গায় বসে থেকে যে ব্যক্তি একটা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কেউ 80 বার পড়ে তো আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। 80 বছর ইবাদত করার সওয়াব দান করেন। এখন আপনি বলবেন, হুজুর আমার তো 80 বছর বয়স হয়নি, গুনাহ মাফ করবো থেকে? আরে ভাই, গুনাহ যদি না থাকে ওই গুনাহ তো মাফ করে দিয়ে সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। 80 বছরের ইবাদত দিয়ে দিবেন। ইবাদত তো আমার দরকার। আমি গুনাহ করি নাই, হতে পারে আমি গুনাহ করি নাই, কিন্তু সওয়াব তো আমার দরকার। এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। খুব লম্বা দরুদ না, অনেক দরুদ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি অনেকেই পারেন। আসরের নামাজ পড়ে আপন জায়গায় বসে 80 বার এই দরুদটা পড়ব, খুব বেশি সময় লাগবে না। যদি আপনাদের আগ্রহ থাকে, আমল করার স্পৃহা জাগ্রত হয় অন্তরে, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে লিখে দিতে পারবো। আমরা চাই আমাদের নবীজির উম্মতগণ নবীজির উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করুক। যদি কারো আগ্রহ জন্মে আমাদেরকে একটু ইঙ্গিত দিবেন, ইনশাআল্লাহ আমরা লিখিত আকারে বেশি পরিমাণে এনে মসজিদে রেখে দেব। নিয়ে যাবেন, মুখস্থ করবেন, শিখবেন, আমল করবেন। জুমার দিন আসরের নামাজ পড়ে আপন জায়গায় বসে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। 80 বছর ইবাদত করার সওয়াব দান করেন। আর এর আগে যেই হাদিসটা শুনিয়েছিলাম, নবীজির জন্য ওসিলার দোয়া, নবীজির জন্য মাকামে মাহমুদের দোয়া, এটাও আমরা আমল করি না। অনেকেই আমরা আমল করি, আবার অনেকে করি না, কিন্তু সবাই পারি। সেটা কোনটা? আমরা আজানের পরে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, পড়ি কিনা আজানের পরে দোয়া? আজানের পরের দোয়ার মধ্যে ওই নবীজির জন্য ওসিলার দোয়া আছে। আজানের পরের দোয়ার মধ্যে নবীজির জন্য মাকামে মাহমুদের দোয়া আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আতি মানি দাও, আতি মানি দাও। আতি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদকে দান করুন আল ওয়াসিলা, ওই যে জান্নাতের ওয়াসিলা, ওয়াল ফাদিলা, জান্নাতের ওই মর্যাদা, ওয়া বাআসহু মাকামাম মাহমুদা, আর তাকে আপনি দান করুন মাকামে মাহমুদ। মাকামে মাহমুদটা কোথায়? হাসরের ময়দানে। ওয়াসিলাটা কোথায়? জান্নাতে। আমরা সব সময় পড়ি, এটা আমরা পারি, কিন্তু আমাদের মনে থাকে না আমল করার। এজন্য আজানের পরে যদি কেউ সম্ভব হয় এই দোয়া অবশ্যই পড়বেন। সম্ভব হয় মানে কানে যদি আসে। এখানে একটা মাসআলা শুনিয়ে দিই। আজানের জবাব আজানের পরের দোয়া, আজানের জবাব আজানের পরের দোয়া। নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যা যা বলবে তোমরা তা তা বলো, এটা হলো আজানের জবাব। তবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুটা বলার সময়, বলার পরে তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে আজানের জবাব দিবা। এরপরে আজানের পর যে ব্যক্তি দরুদ পাঠ করে আর এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই মুহূর্তে সে আমল করেছে ওই মুহূর্ত থেকে তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত দামি আমল করি না, করতে পারি না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি আজানের জবাব কোথায় দেব, কোনটায় দেব, কোন মসজিদে দেব? আমাদের এট এ টাইম মাগরিবের আজান এখানেও হচ্ছে, ওখানেও হচ্ছে, ওখানেও হচ্ছে, চারিদিক থেকে আওয়াজ আসছে। আমার আজানের জবাব হবে, যেই মসজিদকে আমি নামাজের জায়গা বানাবো ওই মসজিদের আজানের জবাবটাই আমার জন্য প্রযোজ্য হবে। এজন্য আমি 3-4 দিক থেকে আওয়াজ আসলে 3-4টা জবাব দেব না, বরঞ্চ যেটাতে আমার নামাজ আদায়ের জায়গা হবে সেটাতে আমি আজানের জবাব দেব। এবং আজানের পরে আমরা দরুদ পড়ে নবীজির উপরে দোয়াটা পড়ব। তাহলে আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, তার অতীত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য জীবন চলার পথে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমলের অংশ যেন হয় দরুদ। দরুদ শরীফ এমন একটা আমল, সমস্ত কাঠিন্যকে দরুদ হালকা করে দেয়।
দরুদের আমলের দ্বারা সব কাঠিন্যতা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায়। কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায়। যেই মহিলাদের বাচ্চা সম্ভবা, যেই মহিলাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা, আমার সাথে কেউ পরামর্শ করলে আমি একটাই বুদ্ধি দেই, দরুদ শরীফ পড়তে থাকেন। আপনিও পড়েন, আপনার ওয়াইফকেও পড়তে দেন। যে মহিলার বাচ্চা হবে তাকে পড়তে দেন। আমি আল্লাহর কসম করে বলবো, যিনি দরুদ শরীফের আমল করবে তার সিজারের প্রয়োজন হবে না, হবে না। আমরা তো আমাদের আকলকে নষ্ট করে ফেলেছি, আমাদের তাওয়াক্কুলকে শেষ করে দিয়েছি। যে আল্লাহ পেটে বাচ্চা দিলেন সেই আল্লাহ তার কুদরতি ইঙ্গিতে বের করতে পারছেন না, ওই আরেকজন ডাক্তারের কাছে গিয়ে আমাদের পেট কেটে বের করতে হচ্ছে কেন? আমার বুঝে আসে না। যাহা হোক, আমি বলবো এর চেয়ে কঠিন কাজ কি আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সাথে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা, মা তাকে পেটে ধারণ করেছে অনেক কষ্ট করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং তাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। আল্লাহ যেই দুইটা কাজকে কষ্টের বলেছেন, একটা হলো মায়ের পেটে বাচ্চা বহন করা, আর একটা হলো মা বাচ্চাকে প্রসব করা। এই দুই কাজ ছাড়া আল্লাহ আর কোনো কাজকে এত কষ্টের বলেন নাই। তো এর চেয়ে কষ্টের কাজ দুনিয়াতে নাই। আমি আল্লাহর কুদরতের কসম করে বলছি, যারা দরুদ শরীফের আমল করবেন তাদেরকে আল্লাহ তাআলা এই দুই কাজ সহজ করে দিবেন। আর বড় ভারী কাজ কি আছে দুনিয়াতে? আপনি আর আমি কি কাজ করেছি এমন ভারী? আমার মাকে বোনকে জিজ্ঞেস করেন, মেয়েকে স্ত্রীকে জিজ্ঞেস করেন, তারা কত কঠিন কাজ নিয়েছে। তাদের চেয়ে কষ্টের কাজ পৃথিবীর কেউ নেয় নেই। তাহলে ওই কাজটাও সহজ হয়ে যাবে যদি দরুদ শরীফের আমল করেন। বেশি বেশি দরুদ শরীফ, বেশি বেশি দরুদ শরীফ, বেশি বেশি দরুদ শরীফ। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা প্রতিদিন অন্তত 100 বার, ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত 100 বার, আজ থেকে আমাদের আমল নামায় মরণ পর্যন্ত, আজ থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 100 বার দরুদ আমাদের আমল নামায় যুক্ত হবে, হতে হবে। আমাদের আমল নামায় যেন প্রতিদিন 100 বার দরুদ শরীফ যুক্ত হয়, ইনশাআল্লাহ। আরে আমি ঘুমের আগ মুহূর্তে হিসাব মিলাবো আমার আমল নামায় আজকে দরুদ শরীফ যুক্ত হয়েছে কিনা। হয় নাই, লাভ দিয়ে উঠে বসে হাতে আঙ্গুলে হোক আর তসবিতে হোক 100 বার দরুদ শরীফ পাঠ না করে আমি ঘুমাবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো দরুদ শরীফের আমল যেন আমল নামায় থাকে, দরুদ শরীফের আমল যেন প্রতিদিনের সঙ্গী হয়, দরুদ শরীফ যেন নিজের জবানে সব সময় চালু থাকে। সবচেয়ে লম্বা দরুদ শরীফ, বিভিন্ন দরুদ শরীফ রয়েছে, লম্বা লম্বা দরুদ আছে। আমরা নামাজে যে দরুদ পড়ি, এই দরুদ শরীফটা চমৎকার এবং উন্নত দরুদ, যেহেতু আল্লাহ তাআলা এই দরুদ শরীফ নামাজের মধ্যে যুক্ত করেছেন। আমরা হাদিসের কিতাবে যে দরুদ শরীফটা বেশি পরিমাণে লিপিবদ্ধ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট্ট দরুদ, এটা আমরা করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। দরুদ লম্বা লম্বা আছে। দরুদে নারিয়া একটা আছে, যে দরুদে নারিয়া পাঠ করে 4444 বার দরুদ নারিয়া যদি কেউ পড়ে, আর যেই কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই কঠিন পরিস্থিতিটাকে পানি করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুqḍى বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। এই হলো দরুদে নারিয়া। আর অনেক দরুদ রয়েছে, আমি বলবো ছোট্ট দরুদ শরীফটাকে মুখস্থ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে বসে দাঁড়িয়ে দরুদ পাঠ করে আমি স্বয়ং সেই দরুদ শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু, আর যে ব্যক্তি দূর দূরান্তে দরুদ পাঠ করে তাদের দরুদ প্যাকেট করে করে ফেরেশতারা আমার কাছে পৌঁছিয়ে দেয়। একদম মেড ইন বাংলাদেশ, আব্দুল্লাহর ছেলে আব্দুল কুদ্দুসে আপনার কাছে দরুদ পাঠ করছে, প্যাকেট করে নবীজির কাছে পেশ করা হয়। এই জন্য আমরা বেশি পরিমাণে দরুদ পাঠ করব, তো নবীজির সাথে আমাদের লিঙ্ক তৈরি হবে।
যে যত বেশি হাদিয়া দেয় তার লগে সম্পর্ক বেশি হয় না। আমি বলবো যারা নবীজির রওজা মুবারক জিয়ারতের আগ্রহ রাখেন তারা অন্তত প্রতিদিন 100 বার দরুদ পাঠ করে, একদিনও মিস করবেন না। যতদিন নবীজির রওজায় যাব না প্রতিদিন 100 বার অন্তত, আরো বেশি আরো বেশি আরো বেশি। এক আল্লাহর বান্দা নবীজিকে খাবে দেখেছেন, স্বপ্নে দেখেছেন। জিজ্ঞেস করা হলে আপনি কিভাবে দেখলেন? আমি প্রতিদিন 1000 বার নবীজির উপর দরুদ পাঠ করি, আল্লাহ তাআলা এই উসিলায় নবীজিকে আমার স্বপ্নে দেখা দিয়েছে। আমল করলেই কাজ, আমল করলেই লাভ। আমরা তো এখন মানে চলাচলের পথে সাধারণ জীবনযাত্রায় দরুদ পাঠ বন্ধ করে দিচ্ছি। আমরা এখন আনুষ্ঠানিক দরুদ পাঠ করি। ওই যে আব্বা কবে মারা গেলেন, দাদা কবে মারা গেলেন, ওই চাচা কবে মারা গেলেন, ওই মৃত্যুর বার্ষিকী উদযাপনের উপলক্ষে হুজুর একজনকে দাওয়াত দিয়ে এনে ওই হুজুরের মাধ্যমে কতক্ষণ সঙ্গীত গাইয়া এরপরে সবাই সমস্যারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া নবী সালাম। কি আনুষ্ঠানিকতার মধ্যে কি রয়েছে? আনুষ্ঠানিকতার মধ্যে কি আছে? আমি গতকালকে ক্লাসে বলছিলাম ছাত্রদেরকে, আমি বললাম যে একটা আমল সমাজে হয় কিন্তু এটা শরীয়তের গুরুত্বপূর্ণ আমল নয়, জরুরি কিছু নয়, এই জন্য এটা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষা দেওয়া নেওয়ার কোনো আয়োজন নেই। ভাই নামাজ কেমনে পড়ে, আপনাকে হাত কোথায় উঠাবেন কেউ কি শিখায় নেই? শিখায় নেই। আপনি সূরা ফাতিহাটা কিভাবে পড়বেন শেখানো হয় নাই? সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কিভাবে পড়বেন এটা কি শেখানো হয় নাই? কিন্তু ইয়া নবী আর সাল্লাল্লাহ কিভাবে পড়বেন আজ পর্যন্ত কেউ শিখেছে? কেন না শিখাইলো না? এটা কেন শিখাইলো না? সুবহান রাব্বিয়াল আলা কেন শিখাইলো? আরে ইয়া নবী সালাম আলাইহি আপনাকে শিখাইলো না? কেন সুবহান রাব্বিয়াল আযীম শিখাইলো? ইয়া নবী সালাম আলাইহি শিখাইলো না? কেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখাইলো? এর কারণ হলো এগুলো শরীয়ত, এটা শরীয়ত না। আচ্ছা আমি সহজে একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবাই কেরাম গেছেন একবার, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড়লোক সাহাবীগণ যুদ্ধ করে, গরিবরে খাওয়ায়, তারপরে দান করে, রোগীদের চিকিৎসা করে, কত আয়োজন করে, হ্যাঁ টাকা দিয়ে ইবাদত কামায়। আমার টাকা নাই, ইবাদত কামানোর জরুরত নাই, আমাদেরকে এমন কিছু দেন যাতে করে আমরা বড় লোকদের সাথে কাছাকাছি যেতে পারি বা তাদের সাথে আমরা একটু চক্কর লাগাইতে পারি। নবীজি বলেন এক কাজ করো, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনীদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কারা গেছেন নবীজির কাছে? গরিবরা। আপনি তো বড় লোক মানুষ, আপনি তো কত কিছুই করেন, আমরা তো পারি না ভাই। তো নবীজি তাদেরকে 3টা তাসবিহ দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পর। তো এখন সমস্ত গরিবরা একে অন্যের সাথে যুক্ত হয়ে আমল করতেছে, কারো বড় লোকরে কয় না। ওই গরিব এখানে পড়ে, আরেক গরিব এখানে পড়ে, আরেক গরিব ওখানে পড়ে, আরেক গরিব এখানে পড়ে। বড় লোকরা চিন্তা করে কি রে এরা যে কিছু একটা করে, ঘটনা কি আমরা যে বুঝলাম না, ঘটনা কি? তারা পেরেশান যে ঘটনা কি, গরিবরা কিছু করে আমরা যে পাই নাই, এটা কি জিনিস? তো একজন বড় লোক খাতির করে এক গরিবের ধইরা আদর করে, যত্ন করে, মায়া করে আড়ালে নিয়ে জিজ্ঞেস করছে তোমরা করোটা কি? আমরা আপনাদের ব্যাপারে নবীজির কাছে অভিযোগ করলে নবীজি আমাদেরকে 33 বার 34 বারের এই আমলটা দিয়েছেন, তাই নাকি? এই বেটা এটা শোনার সাথে সাথে হাইটা যারে যেখানে পাইছে, বাজারে, ঘরে, দোকানে, খেতে, সব জায়গায় ঘুরে ঘুরে শুনছো 5 ওয়াক্ত নামাজের পরে গরিবরা করে কি? এটা করে। নবীজির কাছে অভিযোগ করছে, পরে নবীজি এটা দিছে। এর পরের ওয়াক্তে সব বড় লোক, ধনী গরিব সবাই দিয়ে আমল শুরু করছে। এখন গরিবরা একটা দিকে চেয়ারের দিকে চায়, কিরে ঘটনা কি? এই তথ্য ফাঁস হলো কেমনে? এই তথ্য ফাঁস হলো কেমনে? এইভাবে এটা কেমনে জানাজানি হয়ে গেল? জানাজানি হয়ে গেলে কি করবো? জানাজানি তো হয়ে গেছে। পরে নবীজির কাছে আবার গরিবরা গেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় লোকরা তো বিষয়টা জেনে ফেলছে, আমাদেরকে নতুন কিছু দেন। বড় লোকরা তো আগেরটা জেনে ফেলছে, এবার আমাদেরকে নতুন কিছু দেন। আমাদের নবীজি বলেন না, নতুন কিছু দেওয়ার সুযোগ নেই। যালিকা মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা। যে আমলটা যেইভাবে আল্লাহ তাআলা সবার জন্য সমান করেছেন, সবার জন্য সমান করেছেন, হ্যাঁ তোমার ইখলাস আর তাকওয়ার অন্তরের তাড়নার ভিত্তিতে আল্লাহ তাআলা তোমাকে আমল বেশি সওয়াব দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো, গরিবদের জন্য কি নতুন কোনো আমল নবীজি দিয়েছিলেন? তাহলে বোঝা গেল ইসলামে গরিব আর দুঃখী আর বড় লোক আর গরিব আলাদা কোনো স্বাতন্ত্রিকতা নেই, সবার আমল সমান। কথা বলেন, সবাই সমান আমল করবে। এক গ্রুপ করবে, অন্য গ্রুপ করবে না, এমন কোনো আমল ইসলামে নেই। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি, আপনাদের এলাকায় খতিব সাহেব আছে না নাই? কয় না? খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের মসজিদ সাহেব, মসজিদ ভাই আছে না নাই? আচ্ছা আপনাদের জানা মতে আমি খতিব সাহেবের বাড়িতে কোনোদিন মিলাদের অনুষ্ঠান হয়েছে? জানেন আপনারা? ইমাম সাহেবের বাড়িতে কোনোদিন মিলাদের আয়োজন হয়েছে?
এটা এমন কি আমল যেটা খতিব সাহেবের বাড়িতে হইব না মুসল্লির বাড়িতে হইব? ঘটনাটা কি? আমার প্রশ্ন, আমার জিন্দগিতে আমার বাড়িতে আমি স্বেচ্ছায় সজ্ঞানে কোনোদিন মিলাদের আয়োজন করি নাই, এই আয়োজন আমি করি নাই। তা এটা এমন কি আমল যেটা আমি করি আপনারা করেন না? আচ্ছা, আপনাদের দেশের মহিলারা একাত্র হইয়া এভাবে কোনো মিলাদের আয়োজন করছে? পুরুষরা করে, মহিলারা করে না। ঘটনাটা কি? আয়োজনটা এক গ্রুপ করে, অন্য গ্রুপ করে না কেন? এর দ্বারা বুঝা গেল এটা হলো মূলত, হুজুররা তো আবার মনে কষ্ট নিব, এটা হলো মূলত গরিব মানুষ, মানে আপনাদের পকেট থেকে কিছু পয়সা কামাইয়ের বুদ্ধি তো আমরা বাইর করতে পারি নাই, তো মিলাদের আয়োজন করছি। এখন টাকা দেয়, মুঠ খিচ্ছা পকেটের মধ্যে ঢুকাইয়া দেয়, মুরগির রানও খাওয়ায়, আবার মুঠ খিচ্ছা ঢুকাইয়া দেয়, কেউ জানে না, চুপে চুপে। এই আয়োজনটা এই জন্য শুরু করছি যাতে করে আপনাকে পয়সা আমরা কিছু কামাইতে পারি। আর নাহলে আমার বাড়িতে মিলাদ হয় না কেন? আপনার বাড়িতে হয় কেন? এই জন্য আমি বলবো, আনুষ্ঠানিক এই দরুদের আয়োজনের অপেক্ষা না করে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি কদমে 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 5 ওয়াক্ত নামাজের পরে হাতে তসবিহ নিয়ে হোক, তসবিহ ছাড়া হোক, শুয়ে শুয়ে হোক, বাসে হোক, চলতে হোক, ফিরতে হোক, নবীজির উপর দরুদের আমল চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মিষ্টি বেশি থাকলে মিলাদেও মানুষ বেশি থাকে, মিষ্টির পোলটা বড় হলে মানুষ বেশি আসে, মিষ্টির পোলটা কম হলে মানুষ, এটা কি হলো? আমরা ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। কার জন্যে? নিজের জন্যে। নিজের জন্যে। মান আমিলা সালিহান ফালিনাফসি, নবীজি বলেন, আল্লাহ বলেন, যে নেক আমল করে সে নিজের জন্য করে। আমরা আজ থেকে দরুদ শরীফ প্রতিদিন পড়ব অন্তত 100 বার। যাদের আগ্রহ বেশি 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি ওয়াক্তের পরে 100 বার, অন্তত 500 বার পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।